আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীকে কোনোভাবেই ছাড় দিচ্ছে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। আবারও নতুন করে হামলা করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। নতুন করে আগামী ২৪ ঘন্টার মধ্যে যে কোনো সময় ইরানে হামলা চালাতে শুরু করবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তবে ইরানও পাল্টা হামলার জন্য তারাও পুরোপুরি প্রস্তুত। আবারও শুরু হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো ৪৮ ঘন্টার মধ্যে ইরানে আবারও হামলা শুরু করবে যুক্তরাষ্ট্র। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে হামলা চালাতে শুরু করবে যুক্তরাষ্ট্র বলে এমন আশঙ্কা প্রকাশ করেছে কাতারের দোহা ইনস্টিটিউট অব গ্রাজুয়েট স্টাডিজের মিডিয়া স্টাডিজের প্রফেসর মোহাম্মদ এল মাসরি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেছেন। এরপর জানাবো ইরান যুদ্ধের মধ্যে সৌদিতে যুদ্ধবিমান স্কোয়াড্রন ও ৮,০০০ সেনা মোতায়েন পাকিস্তানের। ইরানকে ঘিরে চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে এবার পাকিস্তান ও সৌদি আরবের সঙ্গে যে সামরিক চুক্তি রয়েছে সেই চুক্তির আওতায় যেহেতু আবার নতুন করে আক্রমণ শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, তাই সৌদি আরবকে বাঁচানোর জন্য ৮,০০০ সেনা ও যুদ্ধবিমান মোতায়েন করেছে পাকিস্তানের সরকার। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর পক্ষ থেকে এসব বিষয় নিশ্চিত করা হয়েছে এবং সেখানে এই সেনাগুলো মোতায়েন করা হয়েছে। এতে ভারতের চোখের ঘুম হারাম হয়ে গেছে, কারণ ভারত মনে করেছিল পাকিস্তানের সঙ্গে সৌদি আরবে যে চুক্তি হয়েছে সেই চুক্তি হয়তো বাস্তবে কার্যকর হবে না, কিন্তু এখন সেই চুক্তি বাস্তবে কার্যকর হওয়ার কারণে মূলত পাকিস্তানের সঙ্গে যদি ভারত কখনো যুদ্ধ বাঁধায় তাহলে সেই যুদ্ধে পাকিস্তানকে সর্বাত্মক সহযোগিতা করবে সৌদি আরব। এদিকে পারমাণবিক অস্ত্রের মহড়া চালালো বেলারুশ। মাঠ পর্যায়ে পারমাণবিক অস্ত্রের মহড়া সম্পন্ন করেছে বেলারুশ। ইউক্রেন যুদ্ধ শুরুর পর দেশটিতে পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে প্রতিবেশী রাশিয়া। বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানা যায় এই মহড়া রাশিয়ার সহযোগিতায় পারমাণবিক গোলাবারুদ সরবরাহ এবং সেগুলো ব্যবহারের জন্য প্রস্তুত করার অনুশীলন করা হবে। মন্ত্রণালয় আরও জানিয়েছে যে দেশটির বিভিন্ন অঞ্চলে পারমাণবিক অস্ত্র মোতায়েনের ক্ষেত্রে সেনাবাহিনীর প্রস্তুতি যাচাই করাই এই মহড়ার মূল উদ্দেশ্য। বিবৃতিতে আরও বলা হয়েছে যে গোপনীয়তা বজায় রেখে কার্যক্রম পরিচালনা, দীর্ঘ দূরত্ব অতিক্রম এবং বাহিনী ও সরঞ্জাম ব্যবহারের হিসাব নিকাশে অনুশীলনের উপর গুরুত্ব দেওয়া হবে। এবারে জানাবো ইমাম এবং পুরোহিতদের ভাতা বন্ধ করল শুভেন্দু। পশ্চিমবঙ্গ রাজ্য মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে শুভেন্দু। পশ্চিমবঙ্গের বিজেপি সরকার ধর্মীয় শ্রেণীবিন্যাসের ভিত্তিতে সমস্ত প্রকল্প বন্ধ করার ঘোষণা দিয়েছেন তিনি মসজিদের মুয়াজ্জিন এবং মসজিদের ইমাম ও মন্দিরের পুরোহিতদের সরকারি ভাতা বন্ধ করে দিয়েছেন। এর ফলে আবারও সেখানে বড় ধরনের কোনো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এবং সর্বশেষ জানাবো ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসির উদ্দিন পাটোয়ারি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি তিনি বর্তমান যিনি নির্বাচন কমিশন রয়েছে তার বিচার করার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন এই নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন একটা মূর্খ বেয়াদব, কারণ সে বিএনপিকে যেভাবে জিতিয়েছে অতীতের সমস্ত নির্বাচন কমিশনের থেকেও তিনি ঊর্ধ্বে চলে গেছেন। এ কারণে তার বিচার করা হবে। এটি যদি না করা হয় তাহলে সেটি হবে আসলে সারা বিশ্বের জন্য এক ভয়াবহ সংঘাত, কারণ এটি আসলে কোনোভাবেই সম্ভব নয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেট সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত।
48 ঘন্টার মধ্যে ইরানে আবারও হামলা শুরু করতে পারে যুক্তরাষ্ট্র। ইরানে যুক্তরাষ্ট্র আগামী 48 থেকে 24 ঘন্টার মধ্যে হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে কাতারের দোহা ইনস্টিটিউট অব গ্রাজুয়েট স্টাডিজের মিডিয়া স্টাডিজের প্রফেসর মোহাম্মদ এল মার্সি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে এক সাক্ষাৎকারে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেছেন। অধ্যাপক এল মাসরি জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়াম নেতানিয়াহু এবং নিজের প্রশাসনের বেশ কিছু উগ্রপন্থী বা যুদ্ধবাজ হকিশ কর্মকর্তাদের দ্বারা গভীরভাবে প্রভাবিত হচ্ছেন। মূলত এই কারণে ট্রাম্প ইরানের বিরুদ্ধে পুনরায় সামরিক পদক্ষেপ এর দিকে ঝুঁকছেন। তিনি আরও বিশ্লেষণ করে জানিয়েছেন যে ট্রাম্প ইরান সরকারের কাছ থেকে যেভাবে নিঃশর্ত আত্মসমর্পণ আশা করেছিলেন তা তিনি পাননি, এমনকি তেহরানের সঙ্গে চলমান আলোচনাগুলো ট্রাম্পের প্রত্যাশা অনুযায়ী এগোয়নি। পাশাপাশি সম্প্রতি চীনে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপক্ষীয় সম্মেলনে ট্রাম্পের যে উচ্চাকাঙ্ক্ষা ছিল তাও পূরণ হয়নি। তাই রাজনৈতিক ব্যর্থতাগুলো তাকে নতুন করে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। অধ্যাপক এল মাসরির মতে রাজনৈতিক ও অর্থনৈতিক উভয় দিক থেকে এই যুদ্ধ আমেরিকার জন্য একটি প্রকৃত বিপর্যয় ডেকে এনেছে। এই পরিস্থিতিতে যুদ্ধ বন্ধ করাই ট্রাম্পের জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ হতো, তবে ট্রাম্প সম্ভবত এখন পিছু হটবেন না, কারণ এই মুহূর্তে যুদ্ধ বন্ধ করলে মার্কিন জনগণের কাছে জয়ী হিসেবে নিজেকে জাহির করার মতো কোনো জোরালো যুক্তি বা বিজয় ঘোষণা করার মতো কোনো বিষয়গুলো ট্রাম্পের হাতে নেই। সুতরাং এখন তিনি চাইছেন যে তিনি যুদ্ধটিকে আরও দীর্ঘায়িত করতে চান এবং তিনি ইরানে আবার নতুন করে আক্রমণ চালিয়ে আবারও সন্ত্রাসী কার্যক্রম শুরু করতে চান। কিন্তু সেটা করে তিনি মূলত এগোতে পারবেন না, কারণ তিনি যে আশা বা আকাঙ্ক্ষা নিয়ে তিনি ইরানে আক্রমণ চালিয়েছিলেন, ইরান তেমন জাতি নয়। ইরান হচ্ছে একটি স্বাধীন চেতা জাতি। তারা কখনোই যুক্তরাষ্ট্রের সামনে মাথা নত করবে না। ইরানের 400 বছরের সমৃদ্ধ ইতিহাস থেকে আমরা এসব বিষয় উপলব্ধ করতে পারি যে মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা দখলদার বাহিনীর কোনো ধরনের কার্যক্রমে আসলে সায় দেবে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। ইরান যুদ্ধের মধ্যে সৌদিতে যুদ্ধবিমান স্কোয়াড্রন ও 8000 সেনা মোতায়েন পাকিস্তানের। ইরানকে ঘিরে চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যেই একদিকে মধ্যস্থতাকারীদের ভূমিকা পালন করছে পাকিস্তান, অন্যদিকে সৌদি আরবের সঙ্গে সামরিক সহযোগিতা আরও জোরদার করেছে পাকিস্তান। জানা যাচ্ছে যে আগামী মাত্র কয়েক ঘন্টার মধ্যেই আবারও হামলা চালাতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। সুতরাং এটি বিবেচনায় নিয়ে এখন পাকিস্তান আসলে নতুন করে তারা আবারও সৌদি আরবকে যে তাদের প্রতিরক্ষা চুক্তি অনুযায়ী সৌদি আরবকে সহযোগিতা করার কথা, তাই তারা সেখানে এই সেনাবাহিনী মোতায়েন করল। তারা সেনাবাহিনী মোতায়েন করার মধ্য দিয়ে মূলত আবারও জানান দিল যে যুদ্ধ নতুন করে শুরু হচ্ছে। যদি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ তিনি যদি বন্ধ করতেন তাহলে হয়তো যুদ্ধটি হতো না, কিন্তু তিনি যেহেতু যুদ্ধ বন্ধ করেননি, সুতরাং যুদ্ধ আরও দীর্ঘায়িত হচ্ছে। এই যুদ্ধ থেকে ভবিষ্যৎ পৃথিবী কোন দিকে যাবে এবং আমেরিকার রাজত্ব থাকবে কিনা সেটি এখন দেখার বিষয়, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র শুরু থেকে তারা ইরানের উপর আক্রমণ চালিয়ে যে সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছিল সেটি আর প্রকৃতপক্ষে বাস্তবায়ন হয়নি। সেটি অত্যন্ত জটিলভাবে আরও ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। সুতরাং এখনই এসব বিষয় নিয়ে মুসলিমদের খোলাসা হওয়া উচিত এবং তারা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমকে সহযোগিতা করে ভবিষ্যতে যুদ্ধ আরও দীর্ঘায়িত হবে এবং মধ্যপ্রাচ্যই মূলত ক্ষতির সম্মুখীন হবে। পারমাণবিক অস্ত্রের মহড়া চালালো বেলারুশ। মাঠ পর্যায়ে পারমাণবিক অস্ত্রের মহড়া সম্পন্ন করেছে বেলারুশ। ইউক্রেন যুদ্ধ শুরুর পর দেশটিতে পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে প্রতিবেশী রাশিয়া। বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানা গেছে, এই মহড়ায় রাশিয়ার সহযোগিতায় পারমাণবিক গোলাবারুদ সহ সরবরাহ এবং সেগুলো ব্যবহারের জন্য প্রস্তুত করার অনুশীলন করা হবে। মন্ত্রণালয় আরও জানিয়েছে যে দেশটিতে বিভিন্ন অঞ্চলে পারমাণবিক অস্ত্র মোতায়েনের ক্ষেত্রে সেনাবাহিনীর প্রস্তুতি যাচাই বাছাই এই মহড়ার মূল উদ্দেশ্য। বিবৃতিতে আরও বলা হয়েছে যে গোপনীয়তা বজায় রেখে কার্যক্রম পরিচালনা এবং দীর্ঘ দূরত্ব অতিক্রম করার ক্ষেত্রে কি ধরনের সমরাস্ত্র ব্যবহার করা যায় সেগুলো নিয়ে তারা কাজ করছে। তাদের উদ্দেশ্য হচ্ছে যে এই যুদ্ধ মূলত যেহেতু শুরু হয়েছে, ইউক্রেনকে না হারানো পর্যন্ত এই যুদ্ধ থেকে থামবে না রাশিয়া এবং তার মিত্ররা।
তাদের সবথেকে ঘনিষ্ঠ মিত্রর মধ্যে বেলারুশ অন্যতম। এ রাষ্ট্রটি সবসময় রাশিয়ার পাশে থেকেছে এবং রাশিয়াকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছে, কিন্তু শেষ পর্যন্ত আসলে পুরো পরিস্থিতি কোন দিকে যায় সেটি এখন পর্যন্ত আসলে বোঝা যাচ্ছে না, কারণ যে কোনো মূল্যে যে কোনো পরিস্থিতির মধ্য দিয়ে আসলে সবাইকে আবার একটি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কারণ এই যুদ্ধ আসলে রাশিয়া পুরো শক্তি দিয়ে যুদ্ধ চালালেও আসলে এই যুদ্ধ শেষ হচ্ছে না, কারণ রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছিল সেই যুদ্ধ শুধুমাত্র রাশিয়া বা ইউক্রেনের মধ্যে সীমাবদ্ধ নয়। যুদ্ধ আমেরিকা থেকে ইউরোপ মহাদেশে ছড়িয়ে পড়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রধান যে শত্রু চীন, ইরান এবং রাশিয়া, তারা তিনটি দেশ একসঙ্গে মিলে মূলত এই যুদ্ধ পরিচালিত করছে, আর এতেই তৃতীয় বিশ্বযুদ্ধ মূলত চলছে। আর সবথেকে ক্ষতিগ্রস্ত দেশের তালিকার মধ্যে পড়েছে ইউক্রেন এবং পাশাপাশি বাংলাদেশের মতো দরিদ্র রাষ্ট্রগুলো, কারণ ইউক্রেনে বিপুল পরিমাণ খাদ্যশস্য উৎপন্ন হতো, সেগুলো এখন অনেকটাই বাধাগ্রস্ত হচ্ছে রাশিয়ার যুদ্ধের কারণে।